দ্বাদশ শ্রেণীর কেমিস্ট্রির প্রথম অধ্যায় সলিড স্টেট কেমিস্ট্রির আজকে আমরা কঠিনের তড়িৎ পরিবহন ধর্ম বা তড়িৎ পরিবাহিতা সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা জানি কি যে কঠিন তার মধ্যে উপস্থিত যে সমস্ত ক্লাস, সেই ক্লাসের হচ্ছে মধ্যে থাকা ইলেকট্রন বা হোল কঠিনকে তড়িৎ পরিবহনে সাহায্য করে। এইগুলো আমরা আগের ভিডিওতে জেনে এসেছি। তো আজকে আমরা কঠিনের তড়িৎ পরিবাহিতা সম্পর্কে জানার আগে দু চার কথা আমরা জেনে নিই। প্রথমত হচ্ছে কি, কঠিনের যে তড়িৎ পরিবাহিতা বা কন্ডাক্টিভিটি যে রেঞ্জ, কন্ডাক্টিভিটি রেঞ্জটা কত হয়? কন্ডাক্টিভিটি রেঞ্জটা হবে 10⁻⁻20 থেকে 10⁻7 ওহম ইনভার্স মিটার ইনভার্স। অর্থাৎ কঠিনের যে তড়িৎ পরিবাহিতা তা হচ্ছে তার রেঞ্জটা থাকবে কত? 10⁻20 ওহম ইনভার্স মিটার ইনভার্স থেকে 10⁻7 ওহম ইনভার্স মিটার ইনভার্স। আর কি কঠিনের তড়িৎ পরিবহনের জন্য দায়ী কে থাকবে? ইলেকট্রন। অবশ্যই সেটা হচ্ছে মুক্ত হতে হবে, ইলেকট্রন বা হোল, ইলেকট্রন বা হোল না, ও হোল। তো ক্রিস্টালের মধ্যে থাকা যে মুক্ত ইলেকট্রন বা যে হোল সৃষ্টি হয়েছে সেই হোলের জন্যই হচ্ছে কি তড়িতের পরিবাহিতা ধর্ম প্রদর্শন করবে। এবারে আমরা বলি যে কঠিনের তড়িৎ পরিবাহিতা ধর্মর ওপর নির্ভর করে কঠিনকে আবার তিনটে শ্রেণীতে বিভাজিত করা হয়েছে। সেই তিনটে শ্রেণী কি কি আমরা দেখি। এক হচ্ছে কন্ডাক্টর বা পরিবাহী, দুই হচ্ছে সেমি কন্ডাক্টর বা অর্ধ পরিবাহী, আর একটা হচ্ছে কি হবে? ইনসুলেটর। কুপরিবাহী বা অন্তরক। বাহী বা অন্তরক। এই তিনটে ভাগে হচ্ছে সলিডকে তার পরিবাহিতা ধর্ম অনুসারে বিভাজিত করা হয়। তো আজকের আমরা যে ভিডিওতে সম্পূর্ণ যে কন্ডাক্টর কি, কন্ডাক্টরের কত ধরনের বিভাগ দেখা যায় বা সেমি কন্ডাক্টর কাকে বলে, তার যে ভাগ সেই ভাগ সম্পর্কে জানবো, আর কুপরিবাহী কাকে বলবো, তাদের কন্ডাক্টিভিটির রেঞ্জ কি, এই সমস্ত নিয়ে আজকে আমাদের একটা ইন্টারেস্টিং পার্ট আমরা আলোচনা করব। প্রথমে আমরা আসছি কন্ডাক্টর বা পরিবাহী কাদের বলবো। তো বলি যে সমস্ত পদার্থগুলো অর্থাৎ সলিড বা ধাতব পদার্থগুলো তড়িৎ পরিবহনে সব থেকে বেশি কি হয় সক্ষম হবে, তাদেরকে আমরা কি বলবো? কন্ডাক্টর বা পরিবাহী। তাহলে আমরা কি পয়েন্টগুলো পেলাম? কি পয়েন্টগুলো দেখো। এক হচ্ছে তড়িৎ পরিবহনে সক্ষম হবে, তড়িৎ পরিবহনে কন্ডাক্টর সক্ষম হবে। আর কি পয়েন্ট হবে কি, এদের কন্ডাক্টিভিটি বা তড়িৎ পরিবাহিতা তড়িৎ পরিবাহিতার যে রেঞ্জ সেটা হবে 10⁻4 থেকে 10⁻7 ওহম ইনভার্স মিটার ইনভার্স। এদের এই রেঞ্জের মধ্যে তড়িৎ পরিবাহিতা হবে। আর দেখো কন্ডাক্টর বা পরিবাহী যে সমস্ত ধাতব পদার্থগুলো কন্ডাক্টর হবে তাদের কন্ডাক্টিভিটির জন্য দায়ী কে হবে? অসংখ্য মুক্ত ইলেকট্রন। ওই সলিড বা ধাতব কেলাসে অবস্থিত যে
মুক্ত ইলেকট্রন, সেই মুক্ত ইলেকট্রনগুলোই হচ্ছে কন্ডাক্টরের পরিবাহীর পরিবাহিতা নির্ধারণ করে। অসংখ্য ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবাহিতার জন্য দায়ী। তাহলে আমরা তাদেরকে কি বলবো? পরিবাহী। ঠিক আছে, এবারে দেখো পরিবাহী আবার কিন্তু দু প্রকারের হয়ে থাকে। এক হচ্ছে কি, পরিবাহী আবার দু প্রকার। এক হচ্ছে মেটালিক কন্ডাক্টর, দুই কি ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। তো মেটালিক কন্ডাক্টরটা আবার কি, যে ধাতব বা সলিড পদার্থগুলো কি হবে, গলিত বা ধাতব অবস্থায় তড়িৎ পরিবহন করবে, তড়িৎ পরিবহন করতে সক্ষম হবে, তাদেরকে আমরা বলবো মেটালিক কন্ডাক্টর। আর ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর কি, সেই সলিডগুলো, যে সমস্ত সলিডগুলো জলে দ্রবীভূত হয় বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, তখন তাকে আমরা বলবো ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। ধাতব বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, তাকে আমরা কি বলবো? মেটালিক কন্ডাক্টর। আর যেগুলো হচ্ছে জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। দেখো এখানে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর ইলেকট্রোলাইসিসের ক্ষেত্রে কিন্তু আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করে থাকি। তো এখানে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের ক্ষেত্রে জলীয় দ্রবণে যখন সলিডটি দ্রবীভূত হয় বা গলিত অবস্থায় থাকে, তখন কিন্তু তারা আয়নে কি হয়, বিভাজিত হয়, ক্যাটায়ন আর অ্যানায়ন ফরমেশন করবে। ওই ক্যাটায়ন আর অ্যানায়নই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িতের পরিবহন ঘটায় ইলেকট্রনের স্থানান্তরের মাধ্যমে, অর্থাৎ অক্সিডেশন আর রিডাকশনের মাধ্যমে তড়িৎ বিশ্লেষণের মধ্যে। তাহলে আমরা কি জানলাম? কন্ডাক্টর বা পরিবাহী কাদের বলবো তা জানলাম। আর তড়িৎ পরিবাহী সব থেকে বেশি হবে কার? কন্ডাক্টর, অর্থাৎ পরিবাহীর ক্ষেত্রে সব থেকে বেশি হবে তড়িৎ পরিবাহিতা। তাদের রেঞ্জ কত হবে? 10⁴ থেকে 10⁷ ওহম ইনভার্স মিটার ইনভার্স। আর কি এদের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির জন্য দায়ী কে হবে? অসংখ্য মুক্ত ইলেকট্রন যে ক্রিস্টালের মধ্যে অবস্থান করবে, তা হচ্ছে কি কন্ডাক্টরের পরিবাহিতার জন্য দায়ী। তো কন্ডাক্টর বা পরিবাহী দুই প্রকার হয়, মেটালিক কন্ডাক্টর আর হচ্ছে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। মেটালিক কন্ডাক্টর যেটা ধাতব বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করবে বা তড়িৎ পরিবহন করতে সক্ষম হবে, তাকে আমরা মেটালিক কন্ডাক্টর বলবো। আর ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর যেখানে জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় আয়নে বিভাজিত হয়ে তড়িৎ পরিবহন করতে সক্ষম হবে, তাকে আমরা মেটালিক কন্ডাক্টর বলবো। এ হচ্ছে প্রথম ভাগটা আমরা জানলাম। এরপর আমরা দ্বিতীয় যে ভাগ রয়েছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। তো অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলতে আমরা কি বুঝি? যাদের কন্ডাক্টিভিটি অর্থাৎ তড়িৎ পরিবাহিতা কন্ডাক্টর আর ইনসুলেটরের মধ্যে হবে, অর্থাৎ কন্ডাক্টরের থেকে তড়িৎ পরিবাহিতা কম হবে, ইনসুলেটরের থেকে তড়িৎ পরিবাহিতা বেশি হবে। এই রকম রেঞ্জের মধ্যে যে সমস্ত পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবাহীর ক্ষেত্রে দেখা দেবে সেটা হচ্ছে অর্ধপরিবাহী। তো অর্ধপরিবাহীর ক্ষেত্রে হচ্ছে কি হয়, তাদের কন্ডাক্টিভিটি রেঞ্জটা কত হবে? 10⁻⁻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 ⁻
6 থেকে 10⁴ ওহম ইনভার্স মিটার ইনভার্স, এই রেঞ্জের মধ্যে কন্ডাক্টিভিটি থাকবে। আর দ্বিতীয়ত কি, এদের পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতা কার মধ্যে থাকে? পরিবাহী বা কন্ডাক্টর ও অন্তরকের মধ্যবর্তী স্থানে থাকে। মধ্যবর্তী হয়। 3 নম্বর পয়েন্ট কি, যে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর ক্ষেত্রে এর যে অর্ধপরিবাহী হয়, এটার মূল কারণ হচ্ছে অশুদ্ধ অর্থাৎ ইমপিউরিটি অবস্থান করে ওই ক্রিস্টালের মধ্যে, যার জন্য অর্ধপরিবাহী সৃষ্টি হয়। অশুদ্ধ পদার্থ বা ইমপিউরিটি উপস্থিতির জন্য সৃষ্টি হয়। তো এখানে অশুদ্ধ বা ইমপিউরিটি উপস্থিত থাকার জন্য ক্লাসের মধ্যে তাদের মধ্যে কি হয়, ইলেকট্রনের আধিক্য বেশি হয় বা ইলেকট্রন মুক্ত বেশি থাকে, আবার হোলের সৃষ্টি হয়। এই দুটো কারণের জন্য অশুদ্ধ পদার্থের উপস্থিতির জন্য অর্ধপরিবাহী সৃষ্টি হতে পারে। তো সেমিকন্ডাক্টরকে দুভাগে ভাগ করা যায়, ইলেকট্রনের প্রাচুর্য বেশি থাকলে আর হোলের প্রাচুর্য বেশি থাকলে। এই দুটো জিনিসের উপর নির্ভর করে সেমিকন্ডাক্টরকে দুই ভাগে ভাগ করা হয়। কি কি? এন টাইপ সেমিকন্ডাক্টর আর হচ্ছে কি পি টাইপ সেমিকন্ডাক্টর। এই দুটো কন্ডাক্টর আমাদের দেখা যায়। তো আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে সৃষ্টি হয় তার একটা উদাহরণ, পি টাইপ সেমিকন্ডাক্টর কি কন্ডিশনে সৃষ্টি হবে তার একটা উদাহরণ দিয়ে আমরা জিনিসটা বুঝে নিই। দেখো আমরা এবারে এন টাইপ সেমিকন্ডাক্টর সম্পর্কে জানি। দেখো এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হচ্ছে বিশুদ্ধ যে কেলাস বা ক্রিস্টাল বা সলিড থাকবে, সেই সলিডের মধ্যে বিশুদ্ধ সলিড যেটা হবে কি গ্রুপ 14 এলিমেন্ট বা গ্রুপ 14-এ অবস্থিত মৌলগুলির দ্বারা গঠিত কেলাসে যদি অবশ্যই কিন্তু বিশুদ্ধ থাকবে, ঠিক আছে। তো কেলাসের মধ্যে যদি আমরা অশুদ্ধ হিসেবে গ্রুপ 15 যে এলিমেন্ট বা মৌল, যেমন আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এইগুলোকে যদি আমরা ডোপিং করি বা মেশাই একটা নির্দিষ্ট অনুপাতে বা নির্দিষ্ট পরিসংখ্যানে, অবশ্যই সেটা হচ্ছে আমাদের লক্ষ্য রাখতে হবে। কত করে লক্ষ্য রাখতে হবে? যে 10⁶ গ্রুপ 14 এলিমেন্টের পরিমাণটা 10⁶ সংখ্যক তাতে হচ্ছে কি এক সংখ্যক কি করতে হবে, গ্রুপ 15 যে মৌল সেইগুলো মেশাতে হবে। তাতেই কিন্তু আমাদের এই অশুদ্ধজনিত যে ত্রুটি সৃষ্টি হবে, আর এই ত্রুটি থেকে উৎপন্ন যে কন্ডাক্টর তাকে এন টাইপ সেমিকন্ডাক্টর আমরা বলবো। ডোপিং
তাহলে আমরা এটা পুরোটা লিখে নিই আগে। ডোপিং করলে এন টাইপ সেমি কন্ডাক্টর তৈরি হয়। ঠিক আছে, বোঝা গেল? তো একটা উদাহরণ দিয়ে যদি আমরা বলি সেটা বেটার হবে, তাই তো? দেখো, সিলিকন, সিলিকন হচ্ছে কি গ্রুপ 14 এলিমেন্ট। ওকে, গ্রুপ 14 এলিমেন্ট কি হয়? গ্রুপ 14 এলিমেন্ট হচ্ছে তার চতুর্যোজ্যতা দেখায়। ঠিক আছে, চার যোজ্যতা কক্ষে 4টি ইলেকট্রন থাকবে যা সমযোজী বন্ধন গঠন করে। তো এখানে সিলিকন, একটা সিলিকন পরস্পর 4টা সিলিকনের সঙ্গে কি হয়? সমযোজী বন্ধন গঠন করে। তো সমযোজী বন্ধন কিভাবে গঠন করছে আমি স্ট্রাকচারটা আগে করে নিই। ঠিক আছে, এইগুলো সমযোজী বন্ধন, আর এই পাশেও আছে সমযোজী বন্ধনগুলো, সেগুলো আর দেখালাম না। কেমন? এইগুলোতে কি থাকবে? দুটো করে ইলেকট্রন, এই দুটো করে ইলেকট্রন অবস্থান করেছে। কেমন? তো এইখানে যদি আমরা আর্সেনিককে ডোপিং করি, যেটা হচ্ছে পঞ্চযোজী মৌল আর্সেনিক, পঞ্চযোজী মৌল আর্সেনিককে আমরা ডোপিং করলাম, ফলে কি হবে? ফলে দেখো, আর্সেনিক যেহেতু পঞ্চযোজী, তাই কি হয়? তার হচ্ছে পার্শ্ববর্তী 4টা সিলিকনের সাথে কি হবে? 4টা সমযোজী বন্ধন গঠন করবে, কিন্তু আরেকটা ইলেকট্রন অবশিষ্ট রয়ে যাবে। ঠিক আছে, যোজ্যতা কক্ষে, যেটা কোথায় অবস্থান করবে? যেটা হচ্ছে এইখানে এই ইলেকট্রনটি অবস্থান করবে ইন্ডাস্ট্রিয়াল সাইটে মুক্ত অবস্থায়। ঠিক আছে, তাহলে একটা ইলেকট্রন এক্সট্রা কি হচ্ছে? মুক্ত অবস্থায় রয়েছে। আর এই ইলেকট্রনটার জন্যই, এই মুক্ত ইলেকট্রনটার জন্যই কি হবে? কেলাসটি তড়িৎ পরিবহন করবে। তড়িৎ পরিবহন করে। এই রকম অসংখ্য ইলেকট্রনের মুক্তির জন্য ইলেকট্রনের আধিক্যটা বেশি হবে। অবশ্যই এখানেও কিন্তু তড়িৎ পরিবহনের সময় হোল সৃষ্টি হয়, কিন্তু হোলের প্রাচুর্য এখানে বেশি না। এখানে কিন্তু যে ইলেকট্রন, তার প্রাচুর্য বা আধিক্য বেশি থাকার জন্য একে আমরা কি বলবো? এন টাইপ সেমি কন্ডাক্টর, অর্থাৎ নেগেটিভ, 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 এন ফর নেগেটিভ। এখানে নেগেটিভটাকে বোঝানোর জন্য কিন্তু ইলেকট্রনের আধিক্য বাড়ছে, অর্থাৎ নেগেটিভ চার্জের আধিক্য বাড়ছে, তাই আমরা একে এন টাইপ বলছি। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কি? এন টাইপ সেমিকন্ডাক্টর। বোঝা গেল? তাহলে ইলেকট্রনের আধিক্যটা এখানে বেশি, মুক্ত ইলেকট্রনের পরিমাণটা বেশি হবে, যার জন্য এটা কি হয়? তড়িৎ পরিবহনে সক্ষম হয়। এরপর আমরা আসছি পি টাইপ সেমিকন্ডাক্টর। এরপর আসছি আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর, যেখানে দেখো যে বিশুদ্ধ একটা কোনো পরিবাহী, যেটা হচ্ছে ওই বিশুদ্ধ পরিবাহীতে মৌল হিসেবে গ্রুপ 14 অর্থাৎ 14 নম্বর শ্রেণীতে উপস্থিত মৌলগুলো মৌলগুলির যে কেলাস, বিশুদ্ধ কেলাস, তার মধ্যে যদি আমরা নিয়ন্ত্রিত মাত্রায় অশুদ্ধ হিসেবে গ্রুপ 13 অর্থাৎ ত্রিযোজী মৌল, যেটা হচ্ছে কি উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বোরন হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, ইন্ডিয়াম হতে পারে, এদের যদি ডোপিং ঘটায় বা ডোপিং করায়, ডোপিং করালে কি হবে? আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টরের উৎপত্তি ঘটবে। তো পি টাইপ সেমিকন্ডাক্টরের উৎপত্তি ঘটে, একটা চিত্র সাহায্যে আমরা দেখতে পারি। দেখো, ঠিক একই রকমভাবে এন টাইপের মতো সিলিকনকে যদি আমরা ধরে নিই,
সিলিকন কি 4টা সমযোজী বন্ধন করবে পার্শ্ববর্তী 4টা সিলিকনের সাথে, ঠিক আছে। যদি এখানে অশুদ্ধি অবস্থান করে তাহলে অশুদ্ধির সাথেও কি হয়, বন্ধন গঠন করবে। এবারে অশুদ্ধি হিসেবে যদি আমরা এটা নিয়ে নিই, বোরন নিই, তাহলে কি হবে, বোরন নিলে বোরন হচ্ছে ত্রিযোজী, অর্থাৎ যোজ্যতা কক্ষে 3টে ইলেকট্রন থাকবে, তাহলে 3টে সিলিকনের সাথে কি হয়, বন্ধন গঠন করে নেবে, ঠিক আছে। 3টে ইলেকট্রনের সাথে সমযোজী বন্ধন গঠন করে নেয়। ফলে দেখো এই জায়গাতে একটা কি থাকবে, ইলেকট্রনের ঘাটতি থাকে, আর ইলেকট্রনের ঘাটতির ফলে একটা কি সৃষ্টি হয়, হোলের সৃষ্টি হয়, হোল সৃষ্টি করে। যে হোলের কারণেই হচ্ছে যখন আমরা ইলেকট্রন এই ক্লাসের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন ঘটাবো, সেই ক্ষেত্রে কিন্তু এই যে হোলের জায়গাতে ইলেকট্রন কি হয়, স্থানান্তরিত হয়। অর্থাৎ যদি আমরা বুঝতে চাই এটা যদি হোল হয়, এখানে কি হবে, ইলেকট্রন, ঠিক আছে। তো এই ইলেকট্রন কি হয়, এইখানে গিয়ে স্থান দখল করবে, ফলে এইটা কি হয়ে যাবে, এটা আবার হোল হয়ে যাবে, এটা ইলেকট্রন হয়ে যাবে। তো পাশে থাকা আবার যে ইলেকট্রনগুলো একই রকমভাবে এ আবার স্থানান্তরিত হবে, স্থানান্তরিত হয়ে হোলে আসে, ফলে হোল আবার এক ধাপ কি হবে, এগিয়ে চলে যাবে, এইভাবে চলতে থাকবে। ফলে হোলের যে সৃষ্টি হলো, সেই হোলের সৃষ্টির কারণেই কিন্তু এই টাইপের যে সেমিকন্ডাক্টর তা তড়িৎ পরিবহনে সক্ষম হচ্ছে। তো এই টাইপের যে সেমিকন্ডাক্টর তাকে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর বলবো। এখানে পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে যে চতুর্যোজী কোনো বিশুদ্ধ পরিবাহী ক্লাসের মধ্যে যদি আমরা ত্রিযোজী মৌল বা গ্রুপ 13 এলিমেন্টকে ডোপিং করাই, সেটা অবশ্যই পরিমার্জিত বা পরিনিয়ন্ত্রিত অবস্থায় করতে হবে। যেমন দেখো বিশুদ্ধ অবস্থায় মৌলিক যে গ্রুপ 14 এলিমেন্ট আছে তার ক্লাসের যে সংখ্যা, যে পরমাণুর সংখ্যা যদি 10⁶ হয়, তো তাতে একটাই কেবলমাত্র কি করতে হবে, গ্রুপ 13 এলিমেন্টকে ডোপিং করাতে হবে, তাতেই কিন্তু হোলের সৃষ্টি হয়, আর সেই হোল জনিত কারণেই কিন্তু তড়িৎ পরিবহন ঘটে। তো এখানে হোলের আধিক্যটা অনেকটাই বেশি, যে হোল হচ্ছে মেজর চার্জ ক্যারিয়ার হিসেবে কাজ করে, যার জন্য আমরা একে কি বলবো, পি টাইপ সেমিকন্ডাক্টর। অর্থাৎ এই যে হোল তৈরি হলো এটা কিন্তু অবশ্যই ধনাত্মক ধর্মী হয়, পুরো ক্লাসটা কি ধনাত্মক ধর্মী এই হোলের জন্যই কিন্তু তড়িৎ পরিবহন করে, যেটাকে আমরা বলবো পি টাইপ সেমিকন্ডাক্টর। দেখো ইনসুলেটর বা অন্তরকের ক্ষেত্রে কি হয়, অন্তরক হচ্ছে তড়িৎ পরিবহনে সক্ষম নয়, তড়িৎ পরিবহনে সক্ষম নয়, তড়িৎ পরিবহন করবে না অন্তরক কিন্তু, ঠিক আছে। অন্তরকের উদাহরণ আমরা জানি প্লাস্টিক, কাঠ, এগুলো হচ্ছে অন্তরক, এরা কোনোভাবে তড়িৎ পরিবহন করে না। এদের হচ্ছে কন্ডাক্টিভিটি রেঞ্জ কেমন হবে, কন্ডাক্টিভিটি রেঞ্জটা হচ্ছে 10⁻⁻20 থেকে 10⁻⁻10 ওহম ইনভার্স মিটার ইনভার্স এর মধ্যে থাকে। তাহলে অন্তরক কি, যে সমস্ত পদার্থগুলো বা কঠিন পদার্থগুলো তড়িতের পরিবহনে অক্ষম, তড়িৎ পরিবহন করবে না, তাদেরকে আমরা কুপরিবাহী পদার্থ বা অন্তরক বলবো। তো আমরা কুপরিবাহী পদার্থকেই আমরা বাড়িতে দেখবে ইলেকট্রিসিটির কাজের ক্ষেত্রে যে কপারের যে ওয়্যার থাকে তার উপর কিন্তু প্লাস্টিকের একটা মোড়ক দেওয়া হয়, যাতে হচ্ছে ওই প্লাস্টিকের মোড়ক অন্তরকের কাজ করে, যার ফলে আমরা হঠাৎ করে যদি আমাদের হাত পড়ে যায় তাতে কিন্তু আমাদের কারেন্ট নেয় না, অর্থাৎ ওই যে প্লাস্টিক তা তড়িৎ পরিবহন করে না, সেটাই হচ্ছে আমাদের অন্তরক, ঠিক আছে। এবারে আমরা সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর আর ইনসুলেটর এটাকে আরো ভালোভাবে বোঝার জন্য বেন্ড থিওরি আমরা দেখব। দেখো বেন্ড থিওরি বা পট্টি তত্ত্ব, এখানে বেন্ড বা পট্টি বলতে কি বোঝায়, দেখো ধাতুর ক্ষেত্রে বা মেটালের ক্ষেত্রে তড়িৎ পরিবাহিতা সম্পূর্ণভাবে নির্ভর করবে ভ্যালেন্স ইলেকট্রনের উপর। তো ভ্যালেন্স ইলেকট্রন যে কক্ষকে বা পারমাণবিক কক্ষে বা অ্যাটমিক অরবিটালে অবস্থান করবে, সেই অ্যাটমিক অরবিটালগুলো কি হয়, তারা ডিলোকালাইজড অ্যাটমিক অরবিটালে
পরিণত হয়। যে বৃহদাকার যে ডিলোকালাইজ অ্যাটমিক অরবিটাল তৈরি হয়, সেই অ্যাটমিক অরবিটালকে আমরা কি বলবো, ওভারল্যাপের দ্বারা গঠিত হয়, তাই এইটাকে আমরা কি বলবো, পট্টি বা ব্যান্ড। আর ব্যান্ড তৈরি হয়ে কি হয়, ব্যান্ডের একটা এনার্জি স্তর আছে, ব্যান্ড বিভিন্ন রকমের হয়, সেইগুলোর উপর ভিত্তি করে আমরা কন্ডাক্টিভিটি অনুযায়ী কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটরের পার্থক্য করতে পারি। তো প্রথমে দুটো ব্যান্ড হয়, কি কি, একটা হচ্ছে কি ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, আর কি 2 নম্বর হচ্ছে কন্ডাক্টর ব্যান্ড, ব্যান্ড। তো ভ্যালেন্স ব্যান্ডটা কি, ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে যে অর্থাৎ এখানে যোজ্যতা পট্টি, বাংলায় যেটাকে বলা হয় যোজ্যতা পট্টি, ঠিক আছে। যোজ্যতা পট্টি হলো এমন একটা ব্যান্ড যেখানে হচ্ছে ইলেকট্রন দ্বারা সম্পূর্ণভাবে বা আংশিকভাবে পরিপূর্ণ থাকে, ঠিক আছে। আর যেটা হচ্ছে সর্বোচ্চ শক্তির স্তর। ক্লিয়ার? শক্তি স্তর বা শক্তি ব্যান্ড, সর্বোচ্চ শক্তি ব্যান্ড বা পট্টি, ঠিক আছে, যাতে ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ বা আংশিক পূর্ণ থাকে, সেই ব্যান্ডকে আমরা কি বলবো, ভ্যালেন্স ব্যান্ড। এবারে কন্ডাক্টর ব্যান্ড বা পরিবাহী পট্টি কি, পরিবাহী পট্টি হলো একটা নিম্ন শক্তি সম্পন্ন স্তর যেখানে ফাঁকা থাকে, অর্থাৎ কোনো রকম ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে না, তাকে আমরা কি বলবো, কন্ডাক্টর ব্যান্ড। এবারে আমরা ওই কন্ডাক্টর ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড দিয়ে ব্যান্ড থিওরির সাহায্যে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটরের পার্থক্যটা দেখে নিই, ঠিক আছে। তো প্রথমে কন্ডাক্টর আসছে, ঠিক আছে, কন্ডাক্টর। দ্বিতীয়ত হচ্ছে কি সেমিকন্ডাক্টর, তৃতীয়ত হচ্ছে কি ইনসুলেটর বা অন্তরক। তো এখানে দুটো পট্টি আমাদের নিতে হবে। দেখো কন্ডাক্টর ব্যান্ডের ক্ষেত্রে এটাকে কি ধরলাম, কন্ডাক্টর ব্যান্ড, আর এটা হচ্ছে কি ভ্যালেন্স ব্যান্ড। এদের মধ্যে কন্ডাক্টর ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যে এনার্জি পার্থক্য, সেই পার্থক্য কোনো রকম থাকবে না, একদম স্মল থাকবে, অর্থাৎ কন্ডাক্টর ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড পরস্পর ওভারল্যাপ হয়ে যায়, যার ফলে কি হয়, এদের কন্ডাক্টিভিটি হাই হয়, উচ্চ হয়, ঠিক আছে। তাহলে এনার্জি গ্যাপ খুবই অল্প হয়, ঠিক আছে। এরপর আমরা চলে আসছি, দেখো সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি বলে এসেছি, যে এদের কন্ডাক্টিভিটি কন্ডাক্টর আর ইনসুলেটরের মধ্যে থাকবে, ঠিক একই রকমভাবে ব্যান্ড থিওরিতেও ব্যাখ্যা করেছে, ঠিক এইরকমভাবেই এটা যদি কন্ডাক্টর ব্যান্ড হয়, নিচেরটা কি হবে, ভ্যালেন্স ব্যান্ড, ঠিক আছে। এটা যোজ্যতা পট্টি, একটা পরিবাহী পট্টি। এদের মধ্যে যে এনার্জি গ্যাপ কিন্তু অল্প বিস্তর এনার্জি গ্যাপ থাকবে, সেটা খুব একটা বেশি হবে না ইনসুলেটরের থেকে, ইনসুলেটরের থেকে এই এনার্জি গ্যাপ কম, কিন্তু কন্ডাক্টরের থেকে বেশি হয়, ঠিক আছে। যার ফলে এদের কন্ডাক্টিভিটিটা কন্ডাক্টরের থেকে অনেক কম হয়।
ঠিক একই রকমভাবে ইনসুলেটরের ক্ষেত্রে কন্ডাক্টর ব্যান্ড আর হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে এনার্জি যে পার্থক্য অনেকটা বেশি। ঠিক আছে, তাহলে যদি আমি এনার্জির যে অর্ডার হিসেবে যদি সাজাই, এদের এনার্জি গ্যাপের অর্ডার হিসেবে, তাহলে দেখো এটাকে কি ধরলাম, E1 E2 E3। তাহলে অর্ডারটা কি হবে, অর্ডারটা হয়ে যাবে E1 লেস দেন E2 লেস দেন E3। তো এদের মধ্যে ইনসুলেটরের মধ্যে যে এই যে গ্যাপ, যোজ্যতা পট্টি আর পরিবাহী পট্টির মধ্যে যে গ্যাপ অনেকটা বেশি হওয়ার জন্য ইলেকট্রনগুলো কি হবে, যোজ্যতা পট্টি থেকে কন্ডাক্টর পট্টি অর্থাৎ এই পরিবাহী পট্টিতে যেতে অনেকটাই কি এনার্জি লাগবে, যার ফলে এদের পরিবাহিতা থাকবে না। কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি ভ্যালেন্স ব্যান্ড বা যোজ্যতা পট্টি আর পরিবাহী পট্টির মধ্যে এনার্জি গ্যাপটা ইনসুলেটরের থেকে অনেকটাই কম হয়, যার ফলে ইলেকট্রনগুলো বা হোলগুলোর কি হয়, স্থানান্তর ঘটে যোজ্যতা পট্টি আর পরিবাহী পট্টির মধ্যে। ঠিক আছে, এই জন্য অল্প পরিমাণ এদের তড়িৎ পরিবাহিতা দেখা যায়। কিন্তু কন্ডাক্টরের ক্ষেত্রে দেখো যোজ্যতা পট্টি আর পরিবাহী পট্টির মধ্যে পরস্পর ওভারল্যাপ হয়ে যায়, যার ফলে ইলেকট্রন বলো বা হোলের মতো পরিবর্তনটা অনেকটাই কি হবে, র্যাপিডলি হবে, ফলে এদের কন্ডাক্টিভিটি উচ্চতম হয়। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস বলে দিই, যে এই যে গ্যাপ তৈরি হলো কন্ডাক্টর ব্যান্ড, যেটাকে আমরা পরিবাহী পট্টি বলছি, আর যোজ্যতা পট্টি, এদের মধ্যে যে পার্থক্য হয় যে অঞ্চলটা, সেই অঞ্চলকে আমরা কি বলবো, ফরবিডেন জোন বা ফরবিডেন ব্যান্ড বলবো। ওকে, এই ছিল আমাদের টোটাল ইলেকট্রিক্যাল প্রপার্টি অফ সলিড, যা আমরা নিশ্চিতভাবে ভালো করে বুঝতে পেরেছি। তোমাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। ওকে, থ্যাংক ইউ।